আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহা মোবারক। ঈদুল আজহা একটি ত্যাগ ও তাকওয়ার উৎসব। এই উৎসবের মূল ভিত্তি হলো আমরা সবাই জানি নবী ইব্রাহিম আলাইহিসসালামের সেই অতুলনীয় আত্মত্যাগ যখন তিনি আল্লাহর আদেশে তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর কোরবানি দিই। পবিত্র কোরআনের সূরা আল হজের ৩৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির পশুর মাংস ও রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এই আয়াত আমাদের শেখায় যে কোরবানির মূল উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু পশু জবাই নয়। কে কত বড় গরু বা কে কয়টা ছাগল কোরবানি দিল মানুষকে দেখানোর জন্য, সেটা কিন্তু বড় কথা না, বরং এটা এমন একটি ইবাদত যা অন্তরের গভীরতা থেকে আসে। কোরবানির পশুর চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের তাকওয়া, আমাদের নিয়ত এবং আমাদের আত্মত্যাগের মানসিকতা। এ মহান দিনে আমাদের কর্তব্য সত্যিকার তাকওয়া অর্জন করা, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, দম্ভ ও অহংকার থেকে দূরে থাকা। কোরবানি যেন হয় এমন আত্মত্যাগ যেখানে আমরা আমাদের অহংকার, লোভ, হিংসা এবং গাফেলতি এগুলোকে ত্যাগ করতে পারি। আসেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের কোরবানি কবুল করেন, আমাদের অন্তর পরিশুদ্ধ করেন এবং আমাদের এমন এক মুসলিম বানান যারা শুধু আচার অনুষ্ঠান নয় বরং অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসে।